বিজেপি ঘটা করে নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন পালন করে। আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন খুব খারাপ লাগছে। এসআইআর এর নামে নেতাজি সুভাষচন্দ্র বসুর নাতিকে নোটিশ পাঠানো হয়েছে। আমোদপুরে বললেন অনুব্রত মণ্ডল, সাধারণ মানুষকে, খেটে খাওয়া মানুষকে লাইনে দাঁড় করানো হচ্ছে। পাশাপাশি আজ আবারও বললেন মা বাবাকে ভালোবাসার কথা অনুব্রত। মা বাবার দোয়া থাকলে ওষুধের প্রয়োজন হবে না। বললেন ভগবান আর আল্লাহর সুখ এবং দুঃখ দুটোই দেয়, মা বাবা শুধু সুখ দেয়, দুঃখ দেয় না। মা বাবাকে ভালোবাসুন। আমরা দেখতে পাচ্ছেন কি হচ্ছে কি না হচ্ছে। পশ্চিম বাংলায় এসআরের নাম করে সাধারণ মানুষকে, খেটে খাওয়া মানুষকে, দিন মজুরকে এসআরের নোটিশ ধরানো হচ্ছে। এ অন্যায়, এই ইলেকশন কমিশনারের অন্যায়। দিন নাই রাত নাই, তারা 500 টাকা 600 টাকার মজুরি ছেড়ে দিয়ে গিয়ে লাইনে দাঁড়াতে হচ্ছে। কি নীতি এলো? তোমরা ভোটের নাম বাদ দিয়ে দেবে। তোমরা ভাবছো মুসলিমদের বাদ দেবো, একে বাদ দেবো, কিন্তু তা হবে না। মুসলিমকে বাদ দিতে গিয়ে অনেক হিন্দু বাদ যাবে, এটা মনে রাখবেন। তাই একটা বড় কথা বলি, মায়ের পেটে যখন বাচ্চা থাকে, তখন ছেলে যখন মায়ের পেটে লাফ মারে, তখন কিন্তু মায়ের খুব ভালো লাগে, হাসি লাগে যে আজ আমার ছেলে আমার পেটে লাফ মেরেছে। আর সেই সন্তান যখন বড় হয়ে যায়, তারপর যখন মাকে লাফ মেরে বিশ্ব পাঠিয়ে দেয় বৃদ্ধাশ্রমে, সে কষ্ট ধরে রাখা যায় না। তা বন্ধু, তোমরা বিচার করবে। আর যতই বলুন, একটা জিনিস খেয়াল করবে, এই মাটিতে মমতা ব্যানার্জি শেষ কথা। আছেন এখানকার ভিডিও, আছেন সাবের আলী খান সাঁইতার ব্লকে, আছেন ঝোকন, আছেন এখানকার আমাদের ব্লক প্রেসিডেন্ট সোমনাথ সাধু, আছে রাজীব, আছে সঞ্জীব, আছে নিমো, আছে ফুটো, আছে সাঁইতার এমএলএ নীলাপতি, আছেন এখানকার অনেক প্রধান, আছেন অঞ্চল প্রেসিডেন্টরা, আছেন বুথ প্রেসিডেন্টরা, আর আছেন এখানে আমার মা বোনেরা। আমার চেয়ে যারা বড় আমার প্রণাম নেবেন, আমার চেয়ে যারা ছোট আমার অন্তরের ভালোবাসা নেবেন। এবং ডাক্তার, কোন মানুষের রোগ হলে ডাক্তারের ওষুধের দরকার হয়, কিন্তু না, মা বাবার যদি দোয়া থাকে ওষুধের প্রয়োজন হবে না। সব থেকে মা বাবার দোয়া, দোয়া খুব বড় দোয়া। আল্লাহর ঈশ্বরও হার মেনে যায় মা বাবার কাছে। দেখবেন ভগবান এবং আল্লাহ সুখও দেয়, দুঃখও দেয়, আর মা বাবা খালি সুখ দেয়, দুঃখ দেয় না। এই জন্য মা বাবাকে প্রচন্ড প্রয়োজন। তাই বন্ধু, আপনাদের কাছে আমি এসছি, প্রয়োজনে বলতে এসছি, সবাই এখন এসআরের ভিতরে রুখে দাঁড়ায়, মমতা ব্যানার্জিকে আবার 26-এ মুখ্যমন্ত্রী করি। মমতা ব্যানার্জি না থাকলে অন্ধকার নেমে আসবে, ভয়ঙ্কর অন্ধকার। কৃষক থেকে চাষি, ক্ষেত মজুর থেকে বড় লোক, সব শ্রেণীর মানুষের কিন্তু ক্ষতি হবে। তাই 26-এ মমতা ব্যানার্জিকে দরকার। তাই আপনাদের কাছে আমি অনুরোধ করে বলবো, আমরা সবাই মিলে, আমরা আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, আমরা সবাই মিলে 26-এ আবার মমতা ব্যানার্জিকে আবার জয়লাভ করব। আবার মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী দেখতে চাই। আমরা সেই অন্ধকারটাকে আলোয় ভরিয়ে দেবো।